জবাকুসুমশঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্যুতিম ধনতারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এসে গেছি বাবা, এসো। নাম তাড়াতাড়ি নাম। এই সেই জায়গা দেখ। ভালো জায়গা, কেমন বল? ভালো, কিন্তু বাকি রাস্তা কি প্যাদল যেতে হবে? এক্স্যাক্টলি। সে কি? চল, এই তো এখানে। চল আয়। আচ্ছা এই চল। হোয়াট আ প্লেস গাইস, লেটস গো। কিন্তু ওদিকে হচ্ছে। কারা এরা? কোথা থেকে এলো? সকাল সকাল মায়ের পূজা স্থানে এসে এভাবে কোলাহল জুড়ে দিয়েছে। দেখতে হচ্ছে তো। কেমন বল? হ্যাঁ, ওয়াও, জায়গাটা দারুণ। হ্যাঁ, কিন্তু সত্যি অসাধারণ। কিন্তু আমাদের পিকনিকটা হবে কোথায়? ওই যে ঢাল বরাবর নেমে গেছে রাস্তাটা, ওটাই এখন শুকিয়ে যাওয়া নদী। শুকিয়ে যাওয়া নদী মানে? মানেটা আমি বলছি। শুকিয়ে যাওয়া নদী বলতে এটা হলো দামোদরের একটা শাখা, আর রাস্তা আসছে তোরা যে নদীটা দেখলি সেটা হলো মেন দামোদর নদী, আর এটা হলো শুকিয়ে যাওয়া নদী। বুঝে গেছি। শুকিয়ে যাওয়া নদীর মধ্যে পিকনিক, ওয়াও, কি ইন্টারেস্টিং ব্যাপার। আমার তো তস হয়েছে না। এই চল আর দেরি করিস না। হ্যাঁ চল। চল। আরে সুন্দর জায়গা, হেভি জায়গা। আইডিয়াল, একেবারে আইডিয়াল পিকনিক স্পট এটা। ঠিক বলেছো, এর থেকে ভালো কিছু হতেই পারতো না। তাই তো। ওই দেখেছেন বাবা? ওই দেখুন, দেখেছি এরা সত্যি ঢুকেছি, কি জানে? হ্যাঁ, তাই তো দেখছি। চল তো। বিজলি, সকাল থেকেই তো মাল টানা শুরু করলি, এবার তো শুধু সারাদিন খালি টাল খাবি। হ্যাঁ, চুপ শালা, তো ভাবে বসে খাচ্ছি নাকি রে? হ্যাঁ, কে বাবা তুমি বর্ণ সাধু? বিজলি, ওর কথা কিছু মনে করবেন না। কি আপনি বাবা? আমার পরিচয় জেনে তোদের কাজ নেই। আগে বল তোরা কারা, কি করতে এখানে এসেছিস? আমরা স্টুডেন্ট, কলকাতা থেকে এখানে এসেছি পিকনিক করতে। আর কোনো জায়গা পেলি না, মরতে এখানে এসেছিস? মরবো কেন বাবা? এই জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছে। এটা মায়ের স্থান, এখানে মা বিচরণ করেন। এখান থেকে তোরা চলে যা, এই পবিত্র স্থানকে তোরা অপবিত্র করিস না। মা তো সর্বত্রই বিরাজ করেন, তাই বলে কি আমরা একটু পিকনিক আনন্দ করব না? না, মায়ের স্থানে এসব আমোদ প্রমোদ ফুর্তি চলে না। চলে যা তোরা, চলে যা বলছি, না হলে এর ফল ভয়ঙ্কর হবে। শালা, তখন থেকে খালি কাটি করে যাচ্ছে। অবোধ বালিকা, মস্তিষ্ক বিকৃতি ঘটেছে তোদের। আমায় অবহেলা, ফল ভুগবি। কেউ বাঁচাতে পারবে না, কেউ না। চল তন্দ্রা। দেখলি কেমন অভিশাপ দিয়ে গেল? আচ্ছা তো, শকুনের অভিশাপে না গরু মরে না। হ্যাঁ, শালা ভণ্ড কারিকা। আচ্ছা ঠিক আছে, চল এখন চল এদিকে। আরে তো তাড়াতাড়ি হাঁটছিস কেন বলতো? বারে, তাড়াতাড়ি হাঁটবো না কেন? আরে এখান থেকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেলা থাকতে কেটে পড়তে হবে। আরে ওই
তান্ত্রিক কথা তুই ভয় পেয়ে গেলি নাকি বলতো? ভয় না, অচেনা অজানা জায়গা, তাছাড়া দেখছি না সঙ্গে মেয়েরা আছে, বিপদের আশঙ্কা একটা থাকে তো নাকি? বুঝেছি, তুই ওর কথাগুলো মনে ধরে ফেলেছিস। আরে বাবা, এটা হলো ওই ব্যাটাদের চাল, নানা রকম ভুজুং ভাজুং দেখিয়ে সারাশিতে মানুষদের বোকা বানায় এরা। তুইও না। না রে, মনটা তবু কেমন খটকা লাগছে জানিস। সকালবেলা দেখি না শুনতে একটা বাধা পড়ে গেল, একটা কেমন কিচাইন হয়ে গেল। আচ্ছা চল চল, এখন চল, কাঠ জোগাড় করতে হবে, উনুন বানাতে হবে, চল। আদর করছি। কতদিন পর এই সুযোগটা কোনোভাবেই নেই। প্লিজ এভাবে দুষ্টুমি করো না। জঙ্গলের মধ্যে আদর করা যায় নাকি? যদি কেউ দেখে ফেলে? কে দেখবে? শুধু এই সঙ্গে জয় মা, জয় মহাকালীর জয়। তুই এসেছিস মা, তুই এসেছিস। পাপীদের বিনাশ কর মা। ভাই কি বলবি ভাই? অসহায় মানুষের সহায় হ মা। ভাই আর কি বলবি ভাই? বিপদের হাত থেকে এদের রক্ষা কর মা। ভাই আর কি বলবি ভাই? দেখেছিস, দেখেছিস, মা এসেছেন। জয় মা, জয় মা। নে এবার সমস্যার কথা খুলে বল মাকে। জয় মা, জয় মা, তুই আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা। মা কালী দিব্যি বলছি, বিশ্বাস করো আমি স্পষ্ট দেখেছি একজনের ছায়ামূর্তি আমার চোখের পলক ফেলতে নিমিষে কোথায় মিলিয়ে গেল। ছায়ামূর্তি? আরে না না, এটা তোমার ইলিউশন। দিনের বেলা ছায়ামূর্তি কি করে আসবে? আচ্ছা ঠিক আছে, ইলিউশন। অনেক রোম্যান্স হয়েছে, এবার চলো তো। ওং হিং ক্লিং স্ত্রিং হুং ফট স্বাহা। যাই বলিস ভাই, জায়গাটা দারুণ, ফাটাফাটি এনজয় করলাম। তো সকাল সকাল কিচেন হয়ে গেল। এই তোরা এখানে বসে একা একা মাল খাচ্ছিস? ছাড়, এদিকে দে। এই তুমি আবার মাল খাবে? চুপ কর তো, জ্ঞান দিস না। আবি দে তো দে। এই নাও ধরো। দেখা যাক কেমন করেছে মন। ও গরম। লাথি মারি তোর ভালোবাসায়। হ্যাঁ, তুই আমায় কি ভেবেছিস রে? হ্যাঁ, কি ভেবেছিস? আমি কচি খুকি? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না, খাসে মুখ দিয়ে চলি। হ্যাঁ হ্যাঁ, খেয়েছি খেয়েছি, বেশ করেছি, খেয়েছি বেশ করেছি। তোর কে? হ্যাঁ, তোর কি রে? এই বিজলি, উফ। ওং হিং ক্লিং স্ত্রিং হুং ফট স্বাহা। এই বিজলি, বিজলি মরবি নাকি? হ্যাঁ নাকি? আরে বিজলিদি, তোমাকে আমি বারবার বলেছি যে এত খেও না, খেও না। এখন বমি করে মরছো। পায়েল, এই পায়েল, জলটা নিয়ে আয় তাড়াতাড়ি। আনছি। শোন, রান্না রেডি হয়ে গেছে, খাবি চ। আমি খবর না, তোরা সব খেয়ে নে। যা যা যা, খেয়ে নে। জানতাম এটাই করবি। আরে শোন, মনের হাতের রান্না, মাংস দারুণ করেছে, দারুণ দারুণ। চল চল চল, আরে চল না, খাবি চ, খাবি চ, চল।
আয়, কাছে আয়, কাছে আয় বলছি। এই মন, মন তুই কোথায়? মন, এই মন, তুই কোথায়? আমি পেরেছি, আমি পেরেছি রে মা, আমি পেরেছি। এবার আমারও কিন্তু খুব টেনশন হচ্ছে, বুঝলি? বুঝলি এখনো পর্যন্ত মনকে নিয়ে এলো না। সত্যি সুশান্ত, একটু ওদিকে যাই, কিন্তু চল না। চল দেখছি ভাই, চল তো, চল। মন, 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 এই মন, তুই ওখানে কি করছিস? কখন থেকে আমি তোকে খুঁজছি, ডাকছি, সবাই গাড়িতে অপেক্ষা করছে। মন, কথা বলছিস না কেন? এই মন, 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 এই মন, কি হয়েছে তোর? কখন থেকে তোকে ডাকছি, তুই সাড়া দিচ্ছিস না কেন? কি হয়েছে? এই মন, কখন থেকে তোকে ডাকছি, সাড়া দিচ্ছিস না কেন? কি হয়েছে তোর? ছেড়ে দে আমায়, ছেড়ে দে, আমি যাবো না, ছেড়ে দে আমায়। কোথায় নিয়ে যাচ্ছিস? ছেড়ে দে আমায়। কি অমল তমল বকছিস? কি হয়েছে তোর? হ্যাঁ, চল। আমার হাত ধরে টানছে, পা ধরে টানছে, ছেড়ে দে আমায়, যাবো না আমি, ছেড়ে দে আমায়। কি হয়েছে? এই মন, মন, এখন কি করবি রে সুশান্ত? রাত্রির জন্য তো বন্ধ হয়ে গেছে, দিকে মনের অবস্থা ভালো না, আর রাজ খালি খালি ফোন করছে। সবই তো ঠিক ছিল, হঠাৎ থেকে যে কি হয়ে গেল। শোন, আমি কি বলি বল, কলকাতায় ফিরে যাই, চল। রাস্তায় যেতে যেতে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। সে না হয় বুঝলাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এক ভদ্রলোক আসছে, দাঁড়া দাঁড়া। শুনবে? হ্যাঁ, বল। বলছিলাম কি, আমি না বিপদে পড়ে গেছি। আসলে আমরা এই কয়েকজন বন্ধু-বান্ধব এই যে শুকনো নদীর চরটা আছে, ওখানে পিকনিক করছিলাম। তো তাতে এই হচ্ছে ঘটনাটা। শুনুন, ডাক্তার বলতে এখন কিছু পাবেন না। যেখানে পিকনিক করছিলেন ওখানে বরঞ্চ ওনাকে নিয়ে যান। পাশেই ঠাকুরতলা, ওখানে এক তান্ত্রিক বাবা থাকেন।
উনি এর সমাধান করতে পারেন। তান্ত্রিক? কি বলছেন আপনি? মাথা খারাপ হয়েছে আপনার? এখন আমরা মনকে ডাক্তারখানা না নিয়ে গিয়ে তান্ত্রিকের কাছে নিয়ে যাব? আমার বলার কাজ বললাম, এবার আপনাদের ব্যাপার। চলি। এই সুশান্ত, চল চল, আর এখানে এক মুহূর্ত দেরি করা উচিত হবে না। চল চল, কলকাতা যেভাবে পৌঁছতে যাবে। ইনজেকশন তো দিয়ে দিলাম, এখন টানা ঘুমোবে। চেঞ্জ ফিরলে শেষ হলে তো সেই একই অস্বাভাবিকতা। আমি এখন কি করবো ডাক্তার বাবু? মামা নামে আমার, ও ছাড়া যেমন আর কেউ নেই। আপনি একটা কিছু করুন ডাক্তার বাবু। কি করবো সেটাই তো বুঝতে পারছি না। শুনুন, ওর শরীরের লক্ষণ সম্পূর্ণ অস্বাভাবিক। মেডিকেল টেস্টগুলো সবার আগে করতে হবে, আর যেটা দরকার সেটা হলো পুলিশকে একটা ইনফর্ম করা। পুলিশ? কি বলছেন ডাক্তার বাবু? আই থিঙ্ক মেবি এটা পুলিশ কেস। ডাক্তার, আপনার অনুমান একদমই ঠিক নয়। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমরা মানে ওর বন্ধুরা ওকে বিজি, তুই এখন একটু চুপ কর। ডাক্তারবাবু, বলছিলাম আপনি এখন আসুন। ওই আগে তোর মেডিকেল টেস্টগুলো করতে হবে, তাই না? তারপর না হয় ওসব নিয়ে ভাবা যাবে না। ওকে, তাহলে আমি এখন চলি। হ্যাঁ, আসুন ডাক্তারবাবু। তোমাদেরই সব দোষ। তোমাদের দায়িত্বে মেয়েটাকে ছাড়লাম, আর আমার মেয়েটা এই অবস্থা ফিরল। ওর কিছু হয়ে গেলে আমি। কাকু, আপনি আপনি একটু শান্ত হন প্লিজ। আপনি কিছু চিন্তা করবেন না, আমরা ঠিক মুখে সুস্থ করে তুলবো, দেখবেন। শিওর, আর দেরি করা যাবে না। আর কিন্তু তাড়াতাড়ি যেতে হবে। কোথায়? এই দামোদর সৈকতে আমি নিশ্চিত ওই পিশাচিনী প্রবেশ করেছে তোর কন্যার শরীরে। এই আপনি কি বলছেন? তাহলে আমার মেয়েটার কি হবে? আমি এদের নিষেধ করেছিলাম, এখন আমি কি করব? এরা ছেলে মানুষ, না জেনে ভুল করেছে। এত বড় শাস্তি ওদের দেবেন না। ওই মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। দয়া করুন বাবা, ওকে বাঁচান বাবা, ওকে বাঁচান। আমরা না বুঝে ভুল করেছি বাবা, আমাদের বন্ধুটিকে বাঁচিয়ে দিন বাবা, বাঁচিয়ে দিন। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা। আপনি ছাড়া মুনকে আর এখন কেউ বাঁচাতে পারবে না। আমি কে? সবই মায়ের খেলা। আমি শুধু তারই আদেশ পালন করি। জয় মহাকালী, জয় মহাকাল। তোদের কপাল ভালো, আজ ঘোর অমাবস্যা। তন্দ্রা, তন্দ্রা, আদেশ করুন বাবা। আর কিছুক্ষণ পরেই সূর্যাস্ত হবে। তার পূর্বেই ওই কন্যার দেহ দামোদরের জলে সিক্ত করে নিয়ে আয়। যথাজ্ঞা বাবা। তারা সমস্ত আয়োজন আমার এই কুটির প্রাঙ্গণেই হবে। তারপরেই শুরু হবে আমার আসল কার্য। ওম নমঃ শ্মশানবাসিনী ভূতাদীনাং পলায়ন কুরু কুরু স্বাহা। চন্দ্রা, এবার তোর কার্য শুরু কর। আমি তোর সুরক্ষা বলয় তৈরি করছি। আগে বাবা। ভূতানাং পলায়ন কুরু কুরু স্বাহা। কালী কপালি দোহি দোহি স্বাহা। চলে গেল, চলে গেল, শাশুড়িটা চলে গেল। লোকন, এসব বন্ধ কর। আগে বল, তোরা কে? কি তোদের পরিচয়? কেন ওর শরীরে প্রবেশ করেছিস? বল বলছি। বলছি, সব বলছি। আগে ওটা বন্ধ কর, বন্ধ কর ওটা। আমি রূপা। আর আমি সাজ। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম। শাহাপুর গ্রামেই আমরা থাকতাম। মাঝে মাঝে আমরা দুজনে সকাল বিকালে এই দামোদরের তীরে বেড়াতে আসতাম।
আমাদের গ্রামেই থাকতো যতন আর ঘতন, দুই ভাই। ওরা আমাদের ভালোবাসাকে সহ্যই করতে পারতো না। যতন সব সময় আমার পেছনে পড়ে থাকতো, আমাকে নানা ভাবে জ্বালাতন করতো। একদিন সবার সামনে আমাকে হাত ধরে টানলে আমি ওকে চড় মারি। অপমান করে সাজের হাত ধরে সেখান থেকে চলে আসি। আর তারপর তারপর বল কি হলো তারপর? অপমানের জ্বালা সহ্য করতে না পেরে ওরা আমাদের উপরে চরম প্রতিশোধ নিল। প্রতিশোধ? সেই দিনটা ছিল দোল পূর্ণিমা। চোখ বেঁধে দিলাম, এবার কানামাছি ব্রহ্ম, যাকে পাবি তাকে ছোঁয়। কেন? এসো দেখি সাজবাবু। এই রূপা, ধ্যাৎ। রূপা, এই রূপা, রূপা কাছে এসো বলছি। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। দূর বাবা, এই রূপা। সব ঠিক আছে, এবারে সাজবাবু সত্যিকারের ভালোবাসার পরীক্ষা দাও দেখি, কানামাছি হয়ে আমায় ধরে দেখাও দেখি, তারপর যত ইচ্ছা রং মাখিও, বুঝেছো? ও এই ব্যাপার, ঠিক আছে, পরীক্ষা দিচ্ছি তাহলে। তোমাকে তো আমি এক্ষুনি ধরে ফেলবো, তারপরে সারা জীবন কিন্তু আঁকড়ে ধরে থাকবো। হাজার ছাড়তে বললে কিন্তু ছাড়বো না। তাই নাকি সাজবাবু? তাহলে এখন আমায় ধরে দেখাও দেখি। এই রূপা, রূপা, এই রূপা, রূপা কাছে এসো বলছি। রূপা, সাজ আমায় ধরতে পারে না, সাজ আমায় ধরতে পারে না। রূপা, এই রূপা, রূপা, রূপা কাছে এসো বলছি। রূপা, 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 এই রূপা। কি ঘতন তুই? রূপা কোথায়? রূপা, তোমার রূপার সাথে যতন এখন হোলি খেলছে গো সাজবাবু। আসো না, তুমি আর আমি ততক্ষণ একটু রং খেলা করি। হ্যাঁ, শয়তান, আজ তোদের একদিন কি আমার একদিন। রূপা, এই শালা সাজের বাচ্চা, কোথায় যাচ্ছিস? বাঁচাও! কে আছো? বাঁচাও! সাজ! কেউ বাঁচাবে না তোমাকে, কেউ বাঁচাবে না রূপা সুন্দরী। যতন! ছাড়! ছাড় আমাকে যতন! পারবো বলে তো তোকে এখানে আনিনি রে শালি। হ্যাঁ, তোর রূপের খুব দেমাক না, তুই যতনের গালে চড় মারিস। হ্যাঁ, আর যদি তোর এই দেহটাকে নিয়ে আমি হোলি না খেলি, চাচা যত খুশি চাচা, কেউ বাঁচাবে না। আর যদি তোর এই রূপ জড়ানোর দেহটাতে আমি আলকাতরা লাগাতে না পারি, তো আমার নামও যতন নয়। শয়তান! রূপা, রূপা তুমি কোথায়? রূপা, রূপা, আজকে রূপা সারা দেবে না রে সাজ। তুই বেকার দৌড়াচ্ছিস, আমার কথা না শুনে কিন্তু বের করে প্রাণ যাবে। ভালো চাষ তো দাঁড়িয়ে যা বলছি, দাঁড়িয়ে যা। রূপা, 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 রূপা তুমি কোথায়? রূপা, রূপা, ছেড়ে দে যতন! এত বড় ক্ষতি আমার করিস না যতন! ছেড়ে দেবো? কতদিনের স্বাদ আমার পূর্ণ হবে। রূপা, 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 রূপা।
পবিত্র দোল পূর্ণিমার দিন আমাদের অতৃপ্ত ভালোবাসা এই দামোদরের চরে চিরতরে সমাধিস্থ হয়। তারপর থেকে প্রতি পূর্ণিমা ও অমাবস্যার তিথিতে আমরা ঘুরে বেড়াই এই নদীর আশেপাশে। অনেক বড় অন্যায় হয়েছে তোদের সাথে, কিন্তু তা বলে এই নিষ্পাপ কটা কি দোষ করেছে? হ্যাঁ, দোষ করেছে। ও আমাদের শরীরের উপর পেচ্ছাপ করে। সেটা তো ওর দোষ নয়, ও তো অজান্তেই করেছে। আমি তোদের আদেশ করছি, এক্ষুনি এই কন্যার শরীর ছেড়ে চলে যা। না, যাব না। ওই পাপীদের উপযুক্ত শাস্তি হওয়া না পর্যন্ত আমাদের আত্মা শান্তি পাবে না, মুক্তি পাবো না আমরা। তাই ওকে আমরা এখান থেকে নিয়ে চলে যাব। এরকম অনর্থ করিস না। আমি কথা দিচ্ছি, ওই পাপীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি করব। সত্যি কথা দিচ্ছ? কথা দিলাম, এক্ষুনি ওই বালিকার শরীর ছেড়ে চলে যা। এই বালিকার কোনো ক্ষতি তোরা করিস না। আমার কথা শোন, চলে যা তোরা। শান্তি, চির শান্তি। বাবা, আপনার কৃপায় আজ আমি সম্পূর্ণ সুস্থ। ওরে আমি কে রে? সবই তো মায়ের কৃপার তার আশীর্বাদ। তোরা যে অসাধ্য সাধন করেছিস, ওই পাপীদের উপযুক্ত শাস্তি পাইয়ে দিয়ে পবিত্র দামোদরের এই স্থানকে বিভীষিকা মুক্ত করেছিস। রূপা আর সাজের আত্মারও চির মুক্তি ঘটেছে। আমি দুহাত তুলে আশীর্বাদ করি, তোদের মঙ্গল হোক।